এই মুহূর্তে সরাসরি দিল্লিতে নিয়ে যাব অরুণ জেটলি স্টেডিয়ামে মেসির অনুষ্ঠানকে ঘিরে সাজো সাজো রব সরাসরি আপনাদের দেখাবো। আপনারা জানেন যে একেবারে দর্শকদের হতাশ হতে হয়েছিল কলকাতায় মেসির শোকে ঘিরে, তারপরে তাণ্ডব চলেছিল, অত্যন্ত সফলতার সঙ্গে মেসির শো করে দেখিয়েছিল সেই দিনই হায়দ্রাবাদ, গতকাল মুম্বাইয়ের ছবি দেখিয়েছি, আর এবার দিল্লির ছবি দেখতে পাচ্ছেন। लुइस सुआरेज के प्रशंसक भी भारत में हैं, उनको भी चाहने वाले लोग भारत में हैं। रोड्रिगो दी पॉल को के खेल की सराहना करने वाले लोग भी भारत में हैं और बहुत अनुशासित तरीके से राजधानी दिल्ली ने मेसी का स्वागत, अभिनंदन, आदर सत्कार किया है और अपने अतिथि को वो मान सम्मान दिया है जिसके लिए भारत जाना जाता है। भारत की संस्कृति है अतिथि देवो भव की संस्कृति और पूरे उत्साह के साथ अपने अतिथि को मान सम्मान और कहते हैं लाड प्यार और दुलार दे रही है दिल्ली की जनता। So what a privilege it is to be here and watch the greatest footballers of all time. Well, in keeping that tradition alive, Lionel Messi just taking a lap around the Arun Jaitley Stadium, and he's kicking the ball. That's Rodrigo de Paul hitting the ball in the tears. Luis Suarez on the right side of Messi. And what a moment this is. And as he walks in front of us, this is the moment that we would want to cherish forever. একেবারে ঘটনার দিন থেকে আপনারা জানেন যে পুলিশের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠতে শুরু করেছিল। পুলিশের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে কিভাবে জলের বোতল ভেতরে ঢুকেছিল এই প্রশ্ন সামনে এসেছিল। এই জল বিতর্কে এবার আজব সাফাই দিয়েছে পুলিশ। পুলিশের তরফ থেকে যেটা জানানো হয়েছে, সূত্র মারফত জানা যাচ্ছে যে রাতের অন্ধকারে পুলিশের নজর এড়িয়ে জলের বোতল এবং খাবার ঢোকানো হয়েছিল। সকালে নজর এলেও তখন আর বাধা দেওয়া হয়নি। যুব ভারতী কাণ্ডে বিতর্কের মুখে এই আজব সাফাই দিয়েছে পুলিশ, সূত্র মারফত জানা যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে 8 বছর ধরে যুব ভারতীতে জলের বোতল নিয়ে প্রবেশ নিষিদ্ধ ছিল। মেসি শোয়ের আগের দিন স্পষ্ট বিধাননগর পুলিশের তরফে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেওয়া হয়েছিল যে জলের বোতল নিয়ে প্রবেশ নিষিদ্ধ। তারপরেও পুলিশের নজর এড়িয়ে কিভাবে ঢুকে গেল এত হাজারে হাজারে জলের বোতল, প্রশ্ন উঠতে শুরু করেছিল। তারই মাঝে পুলিশের এই আজব সাফাই যে পুলিশকে না জানিয়ে রাতের অন্ধকারে জল এবং খাবার ঢোকানো হয়েছিল, সকালে নজর এসেছিল কিন্তু তখন আর বাধা দেওয়া হয়নি। জল কত? জল কত? 200 টাকার জল খাও, 20 টাকা করে দাও, 35 টাকা বাইরে, 200 টাকা একটু কম করে আমরা তো খাবো। 200 টাকা দিয়ে জল খাবো হিমালয় দিয়েও। এইবার আপনাদের শোনাবো শুক্রবার কি বলেছিলেন অনিশ সরকার, যিনি বিধাননগরের ডিসি। দেখুন, জলের ব্যবস্থা ভেতরে আছে, সেই জন্যে কোনো রকম জলের বোতল আনার প্রয়োজন নেই। ভেতরে স্টেডিয়ামের ভেতরে পর্যাপ্ত পরিমাণ জলের ব্যবস্থা থাকবে। জল কেউ প্লিজ আনবেন না। কোনো জলের বোতল যদি আমরা গেটে দেখি তাহলে আমাদের কিন্তু সেই জলের বোতলটা আমরা অ্যালাউ করতে পারবো না। এগুলো আমাদের তরফ থেকে বেশি কিছু পয়েন্ট আছে। টিফো আনবেন না, সেটা কিন্তু কালকে অ্যালাউড নয়। এবং খুব বড় ব্যানার কিছু যেন না আনে কেউ, এটা আমরা অনুরোধ করব। এছাড়া যে জিনিসগুলো সবসময় বারণ করা হয়, সিগারেট বা ওই দেশলাই কাঠি বা কোনো রকমের এমন জিনিস যেটা ফাটতে পারে, পটকা বা সেই ধরনের জিনিস যেটা ইনফ্লেমেবল জিনিস, সেগুলো প্লিজ আনবেন না। আর একেবারে পুলিশের তরফে স্পষ্ট নিষেধাজ্ঞা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়ার পরেও বা বোতল জলের হাজার হাজার বোতল ঢুকেছিল শুধু নয়, 10 গুণ 15 গুণ দামে তা বিকিয়েছে, যা নিয়ে বিতর্কে আরো ইন্ধন জুগিয়েছে পুলিশের এই আজব সাফাই যে পুলিশ সকালে দেখেছিল কিন্তু তারপরে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আর এই নিয়ে পুলিশের ভূমিকা এবং সরাসরি রাজ্যের শাসক দলকে নিশানা করেছে বিরোধীরা। পরপর আপনাদের শোনাবো বিরোধী দলনেতা কি বলেছেন এবং কি বলছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। পরপর দেখুন। পুলিশ তদন্ত করবে না। 20 টাকার বোতল 200 টাকায় বেচেছে, 10 টাকার চিপস 100 টাকায়, সব অরূপ আর সুজিতের লোকেরা। পুলিশ এদের ধরবে নাকি? পুলিশের হাতে তদন্ত রাখা যাবে না, ওই জন্যই হাইকোর্টে গেছে।
ক্রেটের পর ক্রেট জল ঢুকিয়ে নেওয়া যায়, জলের বোতল ঢুকিয়ে নেওয়া যায়, তার মানে চাইলে রাত্রিন্দারে যুব ভারতের মধ্যে কেউ চাইলে একটা বোমও ঢুকিয়ে নিতে পারতো, বিস্ফোরণ ঘটিয়ে মেসিকে মেরেও দিতে পারতো। আর তারপরে মমতা ব্যানার্জি মেসির পরিবারকে 2 লাখ টাকা ক্ষতিপূরণ আর একটা হোমগার্ডের চাকরি দিতেন। ঘটনাটা কি ঘটেছে, ওখানে জল বিক্রির নাম করে অরূপ বিশ্বাসের ইলেকশন ফান্ডের টাকা তোলা হচ্ছিল। প্রথমে যুব ভারতীর ভেতর জলের বোতলকে নিষিদ্ধ করা হলো, বলা হলো যে ভেতরে জলের ব্যবস্থা থাকবে, কোনো ব্যবস্থা রাখা হলো না। একদিনে যুব ভারতী থেকে তোলা হয়েছে, অরূপ বিশ্বাসের লোক তুলেছে, অরূপ বিশ্বাসের হয়ে ইলেকশন, কদিন পরে ভোট আসছে, ইলেকশন করবে বলে। সুতরাং তৃণমূল কংগ্রেসের জোচ্চুরি কালোবাজারির এর একটা উদাহরণ হচ্ছে এই ঘটনাটা। বিরোধীরা যখন একযোগে শাসক দলকে নিশানা করছেন তখন শাসক দলের কি প্রতিক্রিয়া? তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ কি বললেন, দেখব। তো সাধারণ ম্যাচগুলোতেও তো বোধহয় এই জিনিস দেখা যায় না। আবার শোনা গেছে সেগুলো আবার বহুমূল্য ছিল, বহুমূল্য। তো এখন আয়োজকদের তরফে তো বিরাট গাফিলতি বারবার দেখা যাচ্ছে। তারা কোনো ধরাকে সরা জ্ঞান করেছেন। তারা কখনো অভিযোগ আসছে ক্রীড়ামন্ত্রী আগের দিন 4 ঘন্টা বসেছিলেন, ফোন করা সত্ত্বেও তারা এসে বলেননি যে কি কি প্রোগ্রাম শিডিউল কিভাবে কি হচ্ছে। আবার পুলিশের বৈঠকগুলো তারা সিরিয়াসলি নেননি, একটা চরম ঔদ্ধত্য দেখিয়ে বেরিয়েছেন। এবার রাতে যদি তারা এইসব পারমিশন দেন বেশি মুনাফার জন্য, এগুলো গরিত অপরাধ। আবার সকালে, এত সকাল থেকে লোক ঢুকেছে, সেই সময় আবার যদি পুলিশ বাধা দিত, তখন আবার কোনো নতুন সিন ক্রিয়েট হতো কিনা সেটা পুলিশ ভালো বলতে পারবে সেই পরিস্থিতি কি ছিল। কিন্তু মাঠে এই জল ঢোকা বা মাঠে জলের বহুমূল্য ওই বোতল, এগুলো মানে একদম ঘোরতর অপরাধ। মানে যে বা যারাই করে থাক বা যাদের নজরদারিতে গাফিলতি থাক, এটা তীব্রভাবে নিন্দাযোগ্য এবং যারা এর জন্য দায়ী তাদের আইডেন্টিফাই করে ব্যবস্থা নেওয়া উচিত। আর এখানে এই প্রশ্ন বারে বারে উঠছে পুলিশের ভূমিকা নিয়ে। মেসির মতন যখন একজন বিশ্ববিখ্যাত খেলোয়াড় তিনি আসতেন, সেখানে পুলিশের নিরাপত্তার প্রশ্নে এত দায় সারা মনোভাব কেন? কেন নিরাপত্তার সঙ্গে আপোষ করা হলো? পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য কি বলছেন, দেখুন। প্রত্যেকটা গেটে সিকিউরিটি ছিল না, প্রত্যেকটা গেটে পুলিশ গার্ড ছিল না, পুলিশ অ্যারেঞ্জমেন্ট হয়নি, তখন কেন আটকালো না? যে জলের বোতল নিয়ে যাওয়া হচ্ছে, যখন ঢুকে, যখন র্যাম্প্যান্ট, যখন বিক্রি হচ্ছে, যখন ব্ল্যাক হচ্ছে জল, খাবার বিক্রি হচ্ছে, তখনও তো কিছু অ্যাকশন নিল না। যখন র্যাম্পেজ হয়ে গেল, যখন গন্ডগোল হয়ে গেল, যখন মেসি 8 ঘন্টা থেকে যখন থাকতে পারলেন না, একটা গ্লোবাল আইকন, সে লোকটা যখন পালিয়ে পথ পাচ্ছে না, তারপরে পুরো জিনিসটা পুরোটা প্যান্ডেমোনিয়াম হয়ে গেল। সারা বিশ্বে একটা ভারতবর্ষের নাম, পশ্চিমবাংলার নামে একটা কালো দাগ পড়ে গেল। এখন বলছে এখন পুলিশ রিট্রিট করছে, ব্যাকআউট করছে। ডিসি তো পরিষ্কার পিসি করেছেন, পিসিতে পরিষ্কার বলেছেন যে আমরা কোনো জল বা কোনো জলের বোতল নিয়ে কেউ যাবেন না, অন্যান্য কিছু নিয়ে যাবেন না, তো বলেছেন তো সেটা। এখন ব্যাকআউট করার তো কোনো অর্থ হয় না, রিট্রিট করছে তার মানে পুলিশ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।